যারাকে আমার কাছে আসতে বললাম। যারা কাছে আসতে টেনে নিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। অনেকক্ষণ পর ছেড়ে দিলাম। এটা কি ছিল? মিষ্টি খেলাম। যা দুষ্টু। যারা সোফায় বসলো, আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি, আর ও আমার চুল টানছে আস্তে আস্তে। বাহ বাহ, এখানে তো ভালোই ফ্রেম আপে চলছে। ম্যাম আসছে। আপু তুই এখানে? আমার বাসায় আমি আসবো না, কে আসবে? ছি, তুই এত খারাপ, আমি বাসায় নেই এই সুযোগে। ছি। আপু আমি রিমনকে খুব ভালোবাসি। যারাকে কয়েকটা চোর মারলো কৌশে ম্যাম। সেটা আমি আগে থেকেই নাই মনে অনেকেই বলতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না, ভাবতাম তোরা ভালো বন্ধু, কিন্তু এখন তো দেখছি। আর রিমন, তোমাকে আমি ভালো ছেলে ভাবতাম, কিন্তু তুমি এমন জানতাম না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর আসবে না এরপর থেকে। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, আর তোমাকে প্রাইভেট পড়াবো না, আর আসবে না। কি হলো, যাচ্ছ না কেন? আমি ম্যামের বাসা থেকে চলে আসলাম। ম্যাম যেমন করছে, তারা দুইজন মেয়ে, আমি একা ছেলে, কখন কি নিয়ে ফাঁসিয়ে দেয়, তাই চলে আসলাম। বাসে এসে কিছু ভালো লাগছে না। না জানি চারার উপর কি অত্যাচার চলছে, কিছুই ভালো লাগছে না। রাতে ঘুমও ধরেছে। 12টার সময় একটা SMS হইল। রিমন, আপু আমার ফোন ভেঙে ফেলেছে, তাই কথা বলতে পারছি না। কালকে কলেজে কথা হবে। SMSটা দেখে একটু ভালো লাগলো। কোনো মতে রাতটা কাটলো। আমি খুব সকালেই কলেজে গেলাম। কেউ আসে নাই। ক্লাসে বসে আছি। যারা আসলো, ওর সাথে কথা বলতে চাইলে ইশারায় বলল এখানে না, বাহিরে। বাহিরে চলে গেলাম। কিছুক্ষণ পর যারা আসলো। প্লিজ রিমন, আমাকে তোমার কাছে নিয়ে চলো। আমি আর একা থাকতে পারছি না, প্লিজ। অমনি কোথা থেকে যেন ম্যাম চলে আসলো। কি রে, তোকে না বলেছি রিমনের কাছে আর আসবি না? আপু আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। তুই আজকেই বাসায় আয়। ওকে চর মারতে দেখি খুব কষ্ট পেলাম। ক্লাসে গিয়ে দেখলাম চারা নেই, চলে গেছে। সেদিনের মতো ক্লাস করে চলে আসলাম। রাতে চারা ওর আপুর ফোন দিয়ে ফোন দিল। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করো? কিছু না, তুমি? কিছু খাইছো? বাই, এখন রাখছি। আমিও আর কিছু বললাম না, ওর সমস্যা তাই। পরের দিন কলেজে গেলাম। ক্লাসে বসে আছি পেছনের বেঞ্চে, আর গল্প করছি, আর চারাকে দেখছি। চারাও আমাকে মাঝে মাঝে দেখছি। এমন সময় ম্যাম আমাদের দেখে ফেলে। আমাকে খুব বলে রেগে যায় ম্যাম। কোনো মতে আজকের ক্লাসগুলো শেষ করে বাড়ি আসতে যাব। রাস্তায় সে চারা আমার পেছনে আসলো। রিমন শোনো, বলো। তুমি আর ক্লাসে আমার দিকে তাকিও না। কেন কেন? দেখলেই তো ম্যাম কি বললো, একবার বিচার দিলে প্রিন্সিপালের কাছে খবর আছে। মানি না এসব। তুমি আর ক্লাসে আমার দিকে তাকাবে না, এটাই শেষ। যারা চলে গেল, আমার খুব খারাপ লাগছে। বাসায় চলে আসলাম। এসেই ঘুম দিলাম। ঘুম থেকে বিকেলে উঠলাম। খিদে লেগেছে। না খেয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু খেতে ইচ্ছে হলো না। চারার জন্য বাইরে ঘুরতে গেলাম একা, তবুও ভালো লাগছে না। এভাবে কিছুদিন কাটলো। যারা আমাকে এখন অবহেলা করে, কিছু কিছু আমার সাথে ঠিকমতো কথা বলে না। কথা বলতে জোর করলে অনেক বললে রাজি হয়, তাও একটু। 2 দিন ধরে প্রাইভেটে যাই না। মা জিজ্ঞেস করেছিল, বলেছি ম্যাম কিছুদিন বিজি থাকবে, তাই পড়াবে না। 2 দিন পর কলেজে গেলাম। দেখলাম চারা ক্লাসে একা একা বসে আছে। আমি চারার কাছে গেলাম। আরে তুমি এখানে কেন?
আমি এখানে মানে কি? কেউ দেখলে কি হবে? আজকে তো তোমার আপু আসে নাই। তো কি? আজকে তো আমাদের কথা বলার সুযোগ। তুমি বাইরে যাও, আমি আসছি কাজটা শেষ করে। কিসের কাজ? তুমি বুঝবে না, যাও। আমি মাঠের একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু চারা আসছে না। আধ ঘন্টা পর চারার কাছে গেলাম, দেখলাম আগের মতোই বসে আছি। কি হলো চারা, তুমি গেলে না কেন? আমি কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম। ও সরি, আসলে ভুলে গিয়েছিলাম তোমার কথাটা। মানে মানে কি? তুমি আমাকে ভুলেছ? আচ্ছা সরি, এখন আর কথা বলতে পারবো না, ক্লাস শুরু হবে। আমি চারার উপর রাগ করে কলেজ থেকে চলে আসলাম। বাসে এসে কিছু ভালো লাগছে না, তাই সিগারেট খেতে লাগলাম। এটা নাকি খুব কাজে লাগে কষ্ট দূর করতে। সেদিনের পর থেকে আমি আরও 2 দিন কলেজে গেলাম না। আজকে কলেজে গেলাম। আমি শরীফ আর জাহিদ কলেজের মাঠে দাঁড়িয়ে আছি। দেখলাম চারাকে একটা ছেলে বাইক দিয়ে কলেজে রেখে গেল, চারাকে দিয়ে গেল। ছেলেটা কে রে? কেন জানিস না? ও আসিফ আমাদের সাথে প্রাইভেটের পরে অন্য কলেজে পড়ে। তো এখানে কেন? তুই জানিস না ওদের মধ্যে খুব মিল? ওরা প্রাইভেটে একসাথে বসে দুজন দুজনে খাতা নিয়ে লিখে দেয়, সবসময় হাসি খুশি করে। ওদের কথা শুনে খুব খারাপ লাগলো, তাই চারার কাছে জানতে হবে ছেলেটাকে। আমি চারার কাছে গেলাম, ও আমাকে দেখে নাই। আমি ওর হাত ধরে টেনে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলাম। এসব কি রিমন? এটা কেমন অসভ্যতামি? এখানে এভাবে কেন আনলে? ওই ছেলেটা কি? কোন ছেলে? তোমাকে যে নামিয়ে দিয়ে গেল, ওই ছেলেটা কি? আমার বন্ধু আসিফ। আমি থাকতে তোমার ছেলে বন্ধু লাগবে কেন? আমার কি কোনো মেয়ে বন্ধু আছে? তুমি না করেছ। তুমি তোমার জায়গায় আর আসিফ আসিফের জায়গায়। তোমার জন্য ওর মতো ভালো বন্ধুকে হারাতে চাই না। আমার কি কোনো মেয়ে বন্ধু আছে? তোমাকে কোনো মেয়ে পাতে দিলে তো থাকবে। তুমি তো বলদের মতো চলো। দেখেছো এখনকার ছেলেদের চুলের কাটিং দেখেছো? আর তোমার ড্রেসের অবস্থা দেখো। ওর কথাগুলো কলিজা ফুটো করে দেবার মতো ছিল। খুব কষ্ট লাগছে, বুকের পা পাশে ব্যথা করছে। তাহলে তুমি কাকে চাও, আমাকে না আসিফকে? যে কোনো একটা বেছে নিতে হবে। তোমার থেকে আসিফ হাজার করে ভালো। তোমাকে দরকার নেই। এখন থেকে আমাকে আর বিরক্ত করবে না, তা না হলে হাসিফকে দিয়ে তোমাকে মার খাওয়াবো কিন্তু। যারা আমাকে অনেক বাজে বাজে কথা বলছে। আমি দেখতে খারাপ, চুলের কাটিং ভালো না, ড্রেস ভালো না, আরও অনেক কথা, যেটা আমার খুবই কষ্ট লাগলো শুনে। শোনো রিমন, এখন থেকে তুমি আমার ধারে কাছেও আসবে না। আসলে হাসিফকে দিয়ে তোমাকে মার খাওয়াবো। ওর কথা শুনে আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। শুধু বললাম, আচ্ছা ঘুরবো না তোমার পিছু পিছু, যেটা চাইছো সেটাই হবে। কিন্তু মনে রেখো, এমন দিন যেন না আসে যে তুমি আমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবে। এমন খারাপ দিন আমার কোনো দিনে আসবে না। দেখা যাবে। যারা চলে গেল, ওর কথাগুলো আমার বুকে তীরের মতো লেগেছে। আমার মাথা ঘুরছে, তাও সেখানেই বসে বললাম। কিছুক্ষণ পর কিছু বড় ভাই আসলো। এক বড় ভাই বলল, কি রে তুই এখনো বসে আছিস? যেন ক্লাসে যা, একটু পরে ক্লাস শুরু হবে। জি ভাইয়া। আমি উঠে দাঁড়িয়ে একটু এগোতেই মাথা ঘুরে পড়ে গেলাম। বড় ভাইরা এসে ধরল। কি রে নেশা করেছিস নাকি? না ভাইয়া, মাথা ঘুরছে। তুই কি ক্লাস করতে পারবি না? বাড়ি যাবি? বাড়ি যাব। তোর নাম কি যেন? রিমন। তারপরে এক ভাই আমার ক্লাসে চলে গেল আমার ব্যাগ আনতে। ব্যাগ এনে আমাকে রিকশায় তুলে দিল। আমার সাথে আসতে চেয়েছিল, কিন্তু বলেছি একাই যেতে পারবো। কিচ্ছু ভালো লাগছে না,
খুব কষ্ট হচ্ছে চারার এমন আঘাতে। বাসায় চলে আসলাম। বাড়িতে গিয়ে সোজা সোফায় বসে পড়লাম। আমার অবস্থা দেখে মা বলল, কিরে, কি হয়েছে তোর? কিছু না মা, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া না করলে তো করবেই। যা রুমে গিয়ে বিশ্রাম নে। আমি রুমে চলে আসলাম। এসে দরজা বন্ধ করে দিলাম। খুব কান্না পাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। কি দোষ ছিল আমার যে আমার সাথে এমন করলো? আমি তোকে ভালোবাসি বলেছিলাম না, ওই তো জোর করে ওর মায়ে ফেললো। এখন একবার কষ্ট দিচ্ছে। হায় রে মানুষ। আমি রুমে কিছুক্ষণ শুয়ে থেকে বাহিরে চলে গেলাম। হাঁটতে হাঁটতে একটা দোকানে গিয়ে বসলাম। কলেজ ছুটি আসায় বসে রইলাম। কিছুক্ষণ পরে ছুটি হলো। যারা এখান দিয়ে যাবে দেখলাম সাজারা, ওই যে আসিফ না কি যেন, ওর সাথে এমনভাবে যাচ্ছে দুজনের শরীর টাচ লাগছে। এটা দেখে খুব রাগ উঠল। আমি সিদ্ধান্ত নিলাম আসিফের সাথে কথা বলবো আর চারার কাছে আসতে না করব। সেদিনের মতো বাসায় চলে আসলাম। ঘুম ধরছে না, রাতের খাবারও খাইছি। কোনো মতে রাতটা পার করে পরের দিন সকালে খোঁজ নিয়ে দেখলাম ওই ছেলেটা আমাদের পাশের এলাকায় থাকে। ওর নাম্বার জোগাড় করে ফোন করে বললাম সাথে দেখা করতে। সারাদিন পর বিকেলে ওই ছেলেটার সাথে দেখা করলাম। ভাই, তোমার সাথে চারার কিসের কথা? আরে ও আমার বন্ধু, কথা বলতেই পারি। এখন থেকে ওর পাশে চাপা না। আরে ও, আমি ওর বন্ধু, কথা বলবো। আর তুই কে রে না করা? আমি কি জানিস আমি ওর বয়ফ্রেন্ড? বাদ দে, ও আমাকে ভালোবাসে, তোকে না। যা তো। ওর কথা শুনে খুব রাগ উঠে গেল। দিলাম নাকি খুশি। তারপর ইচ্ছে মতো মেরে সেখান থেকে চলে আসলাম। পরের দিন কলেজে গেলাম। একটু ভালো লাগছে ওকে মারতে পেরে। দেখলাম চারা আমার দিকে রাগের দৃষ্টি নিয়ে এসে চর মারল। তোর এত বড় সাহস, আমাকে মারিস? আমি দিলাম। তুই আসিফকে মারছিস কেন? আমি সেটা কি তোকে বলবো নাকি? এটা তো ঠিক করিসনি। এটার মাসুল তোকে দিতে হবে, খুব ভয়াবহ মাসুল দিতে হবে। তো সেটা কেমন বল শুনি। দিলেই বুঝবি। যারা চলে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। আসলে ওরা কিছুই জানে না, তাই জানাইও নি। সেদিনের মতো বাসায় চলে আসলাম। এইভাবে যেতে গেল আরও 2 দিন। একদিন রাতে শুয়ে আছি, তখন চারার ফোন থেকে একটা SMS আসলো। রিমন, তুমি আমার বাড়ির সামনে আসো জলদি, আমি তোমার অপেক্ষায় আছি। আমি ওর SMS পাওয়ার সাথে সাথে দৌড়ে চলে গেলাম ওর বাসার সামনে। কিন্তু সে এখানে কিছুই দেখলাম না। ও তো বললো এখানেই আছে, কেউ কোথাও নেই। এগুলো ভাবতে ভাবতে কে যেন পেছন থেকে মাথায় আঘাত করলো এবং ইচ্ছা মতো পেটাতে লাগলো। আমি অজ্ঞান হবার অবস্থা। তখন কে যেন ফোনে কথা বলতো। বুঝতাম এটা আসিফ আর চারার কাজ। আরে না, ও আর আপনাদের সাথে লাগতে আসবে না। আমি খুব খুশি হলাম। আমি রাখি, জান, লাভ টু। খুব কষ্ট পেলাম যারা আমার সাথে এমনটা করতে পারলো। খুব ভালোবেসেছিলাম, কিন্তু জানতাম না ও একটা বেঈমান। আমি কোনো মতে পকেট থেকে ফোনটা বের করে জাহিদার শরীফকে ফোন দিলাম। হ্যালো, তোরা কোথায়? তাড়াতাড়ি চারার বাসার সামনে আয়, কে যেন হামলা করেছে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসলো। তারপর আমার কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। 2 দিন ধরে হাসপাতালে আছি। আমি আজকে বাবার মার সাথে শরীফ জাহিদও আছে। কিরে, তোর কি হয়েছিল? কে মেরেছে তোকে? তারপর বাবাকে সব খুলে বললাম। তোর সাথে এত কিছু হলো, তুই আমাদের জানালি না? সরি রে। তোর এখানে থাকা নিরাপদ হবে না, বরং তুই তোর কাকার বাসায় চলে যা আর সেখানে পড়াশোনা করবি। কিন্তু বাবা। কোনো কিন্তু না।
তাহলে ভর্তি করে দেবে কি? তোর চাচা করে করে দেবে, আর তুই ওখানে পড়ে এইচএসসি দিবি এখান থেকে। আচ্ছা বাবা। বিশ্রাম নে, কালকে তোকে রিলিজ করে দিবে। বাবা মা চলে গেল। শরীফ আর জাহিদ কান্না করার অবস্থা। কিরে এমন করছিস কেন? তুই আমাদের ছাড়া থাকতে পারবি? কি করব বল? আচ্ছা থাক, যখন যাস ফোন দিয়ে যাস। ও আচ্ছা, ওরা চলে গেল, আমি বিশ্রাম নিচ্ছি। পরদিন আমি পুরো সুস্থ, তাই রিলিজ করে দিল। বাসায় আসার সাথে সাথে বাবা ব্যাগ গুছিয়ে বলতো, আমিও তাই করলাম। বাবা কাউকে কিছু জানতে দিল না আমি কোথায় আছি, কার কাছে যাচ্ছি। গাড়িতে বসে শরীফ আর জাহিদকে জানালাম যে আমি গাড়িতে চাচার পাশে এসে বাবার সব ব্যবস্থা করে দিয়ে চলে গেল। যা তোর রুমে যা। একটা রুম দিল, রুমে বিশ্রাম নিলাম। চাচি খেতে লাগলো। আমার দুই চাচাতো ভাই আছে, কিন্তু তারা বিদেশে থাকে। খেতে খেতে, তার ইমন কেমন পড়ালেখা হচ্ছে? জি চাচা ভালো। তোমার আব্বু কেমন আছে? ভালো। খাবার শেষ করে রুমে চলে আসলাম। সেদিন আর কাউকে ফোন দিলাম না। পরদিন কলেজে নেও গেল চাচা ভর্তি করানোর জন্য। ভর্তি করানোর শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে বসে আছি। আর জানি না খুব কষ্ট হচ্ছে চারার জন্য, খুব কষ্ট লাগছে। চারা আমাকে অপমান করলো, আমাকে ডেকে নিয়ে মারলো, আমাকে কষ্ট দিয়ে ছেড়ে চলে গেল। কি দোষ ছিল আমার? আমি আনস্মার্ট, তাই না? আজকে থেকে ঠিক হয়ে যাব, দেখিয়ে দিব চারাকে। সেদিনের মতো ঘুমিয়ে বলতাম। পরদিন সকালে উঠে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। কিছু ভালো লাগছে না। চারার কথা মনে হলে কষ্ট লাগে। আর এখানে পুরাই একা, আড্ডাতে আর কেউ নাই। হারামিগুলো থাকলে তাও ভালো হতো। ক্লাস শুরু হলো। যেহেতু আমার পেছনে বসার অভ্যাস, তাই পেছনে বসলাম। স্যার ক্লাস করাচ্ছেন খুব সুন্দর করে, খুব ভালো লাগছে। স্যারের ক্লাস পর 3টা ক্লাস করে বাড়ি চলে আসলাম। এসে আমার রুমে চলে গেলাম। কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হলাম। দেখলাম চাচা আমার রুমে আসছে। কাকু কিছু বলবে? চোখ বন্ধ করো তো। কেন? আগে করো। আমি চোখ বন্ধ করলাম। এবার খুলো। আমি চোখ খুলে দেখি চাচা আমার সামনে একটি স্মার্টফোন ধরে রাখছে, আইফোন 11। আমি তো মহা খুশি। আসলে যে ফোনটা ছিল সেটা বাবা যাবার সময় নিয়ে গেছে। তুই আমার একমাত্র ভাতিজা, তোকে কি কিছু না দিয়ে পারি? তোর বাবা মা না করেছিল যেন ফোন না দেয়, কিন্তু আমার ভাতিজা ফোন ছাড়া থাকবে কেন? আর শোন, এখন থেকে যে আমার মোটর সাইকেল আছে ওটা তোর, ওইটা দিয়ে চালানো শিখবি। আমার সাথে মাঠে যাবি, আমি শেখাবো। তারপর তোকে নতুন মোটর সাইকেল কিনে দিব, দামিটা। আর এভাবে ক্ষেত ছেড়ে থাকবি না, চুলের কাটিং, ড্রেস চেঞ্জ করবি। এক যারা গেছে, আরও অনেক যারা আসবে, কষ্ট পাবি না। তুমি চারার কথা জানলে কি করে?